ওসমান হাদির পর হাসনাত আবদুল্লাহকেও চুপ করিয়ে দিতে হবে। তিনি সেভিস সিস্টেম নিয়ে কথা বলেছেন। এই অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা হুমকি দিয়েছে হাসনাত আবদুল্লাহকে হাদির মতো তারও অবস্থা করা হবে। চিন্তা করেন, তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে নেমেছে যে বাংলাদেশে যারা ভারত বিরোধী আছে এদেরকে একে একে হুতিয়ে দিবে। কয়জনকে আসলে তারা শোয়াবে? বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে জেগে উঠেছে, আজকে ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করেছে, সেখানে যে স্লোগান দিয়েছে ছাত্ররা, অবাক করার মতো। 54 বছরে কখনো বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও হয় নাই, শুধু এই 5ই আগস্টের পরে হচ্ছে। এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এরকম সাহস বা এরকম হ্যাডাম হয় নাই যে ইন্ডিয়ান এম্বাসি যে ঘেরাও করা। এই ছাত্র জনতার হয়েছে এবং তারা বারবার ঘেরাও করতেছে, আজকেও ঘেরাও করছে। আপনি অবাক হবেন, সেখানে ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দল এখানে অ্যাটেন্ড করছে, শুধু বিএনপি ছাড়া। এখন ভারতের এই কর্নেল রায়, তার নাম অজয় রায়, তিনি হুমকি দিয়েছেন যে ওসমান হাদির পর হাসনাত আবদুল্লেরও একই অবস্থা হবে। বাংলাদেশের মানুষ কি তাহলে বসে থাকবে? এটা আমার প্রশ্ন। বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না। যদি তারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে চায় তাহলে বাংলাদেশ সরকারও বসে থাকবে না।